আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে শেয়ার করছি অথেন্টিক গ্রামের একটি রান্নার রেসিপি। আর এই রেসিপিটা যখন আপনারা একবার বাসায় তৈরি করবেন, সবাই কিন্তু এই রেসিপিটার ফ্যান হয়ে যাবেন। মাছও যে এতটা সুস্বাদুভাবে রান্না করা যায়, আসলে এই রেসিপিটা যখন রান্না করবেন তখনই বুঝতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন রান্নার মূল পর্বে চলে যাই। আজকের মাছটা রান্নাটা তৈরি করার জন্য আমি এখানে আলু নিয়েছি আর বেগুন নিয়েছি। বেগুনগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে শেপ দিয়ে নেবেন। যাই হোক, এখন আমি কিছু মাছ নিয়েছি। আমি এখানে রুই মাছ ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো বড় মাছ ব্যবহার করতে পারবেন। আর মাছটাকে আমি একটু বেশি করে লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন এই তো একটু ভালো করে ভেজে নিব। আর মাছ ভাজার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে মাছটাকে খুব বেশি হাই হিটে ভাজবেন না, একদমই লো আর মাঝারি ও লোয়ের মাঝামাঝি রেখে চুলার জালটা, তারপরে একটু সময় নিয়ে ভাজবেন। এক্ষেত্রে মাছের টেস্টটা কিন্তু বৃদ্ধি পাবে। আর মাছ ভাজাটা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলটা যতটুকু বাকি ছিল সেটা আমি একটা কড়াইতে দিয়ে দিলাম। এখন আরেকটু সামান্য পরিমাণ তেল দিলাম। এই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব 2টা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু রিং রিং করে কেটে নিয়েছি, আপনারা চাইলে কুচি করেও কেটে নিতে পারেন। যাই হোক, পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি। জাস্ট 30 সেকেন্ড মতো ভাজার পরে এর মধ্যে আমি দিয়ে দিব 2 টুকরা তেজপাতা। তেজপাতাটাকে আমি একটু ছিঁড়ে দিচ্ছি, যাতে করে খুব ভালো করে ভাজা হয়। আর এখন ভাজতে হবে অনবরত, নেড়ে চেড়ে ওই তো গোল্ডেন করে ভেজে নিতে হবে আর কি। আর এটাকে গ্রাম অঞ্চলে কিন্তু ভাজনা বাটা বলে। আর এই তো যখন একটু লালচে কালার চলে আসবে, তখন এর মধ্যে আমি 1 চা চামচ ভর্তি করে জিরা দিয়ে দিলাম। এটা কিন্তু আস্ত জিরা। আর জিরা দেওয়ার পরে আপনার সাথে সাথে চুলাটা অফ করে অনবরত নেড়ে চেড়ে ভাজনাটাকে তুলে নেবেন। চুলার জালে এই পর্যায়ে যদি অন থাকে, সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজগুলো পুরা লেগে যাবে আর ভাজনার টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমার ভাজনাটা কিন্তু হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। ভাজনা তুলে নেওয়ার পরে যে তেলটুকু থাকবে, সেই তেলটুকুতে আমি দিয়ে দিচ্ছি বেগুন আর আলু। ওই তো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এর মধ্যে এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এরপরে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ভর্তি করে জিরা গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ ভর্তি করে লাল মরিচের গুঁড়ো। এখন দিব 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। বাস এই কয়টা উপকরণ এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন একটু সময় নিয়ে এই আলু আর বেগুনটাকে কষিয়ে নিতে হবে। আমি যে ভাজনাটা তুলেছিলাম সেটার কালারটা একটু দেখাই, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এই আলু বেগুন কষাতে কষাতে আমি পাটাতে কিন্তু ভাজনাটা মেটে নেব। আর এই তো এক পর্যায়ে কষাতে কষাতে যখন দেখবেন যে পানি শুকিয়ে গেছে সবজি থেকে, তখন একটু পানি অ্যাড করবেন। পানি অ্যাড করে এই আলু আর বেগুনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর শেষের দিকে, সবজিটা কষানোর শেষের দিকে ভেজে রাখা মাছগুলো আলু বেগুনের সঙ্গে মিশিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আমি সামান্য পরিমাণ পানি দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাস্ট আর 2 মিনিট মতো কষিয়ে নেব। এইভাবে মাছটাকে কষিয়ে নেবেন সবজির সাথে। এক্ষেত্রে মাছের টেস্টটা কিন্তু বৃদ্ধি পাবে। আমি 2 মিনিট ধরে খুব সুন্দর করে মাছটাকে সবজির সঙ্গে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আলু বেগুন সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন ঝোল দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি ঝোলটা একটু বেশি করে দিচ্ছি, কারণ যেহেতু ভাজনা বাটা ব্যবহার করব, ভাজনা বাটার তরকারিটা কি হয় জানেন, ঝোলটা অনেক বেশি টেনে নেয়। আর এই তো যখন খুব ভালো করে ঝোলটা ফুটে আসবে, তখন আগে থেকে বেটে রাখা ভাজনাটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু ঝোল উঠিয়ে বাটিটাকে মুছে দিচ্ছি। আর এই তো বাস, এই পর্যায়ে আপনারা লবণটা একটু টেস্ট করে নেবেন। আর এখন জাস্ট 2 মিনিট ওয়েট করলেই কিন্তু আমার তরকারিটা পারফেক্টলি রেডি হয়ে যাবে। একবার হলেও বাসায় ট্রাই করবেন ভাজনা বাটার রুই মাছের এই রেসিপিটা। অনেক অনেক বেশি মজাদার একটা রেসিপি। আসলে গ্রাম অঞ্চলের একটা ভাইব পাবেন, মনে হবে যে নানি দাদিদের হাতে বা পুরনো দিনের কোনো রান্না আপনি খাচ্ছেন। আর এই তো আমার প্রায় তরকারিটা হয়ে এসেছে। আমি চুলার জালটা অফ করে দিব। আর এই ফাইনাল লুকটা দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট এবং কতটা সুন্দর হয়েছে, দেখতেই তো পাচ্ছেন। আজকের এই ভাজনা বাটায় রুই মাছের রেসিপিটা যদি ভালো লাগে,
তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।